পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছি। আমি ঘর ছাড়াদের তালিকাও গোটা রাজ্য থেকে সংগ্রহ করেছি। আমার কাছে প্রায় ৩-৩.৫০০ নামের তালিকা এসেও গেছে। এখান থেকেও আজকে ৭৪ জনের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, পুলিশ স্টেশন নম্বর আমি নিয়ে যাচ্ছি। আমার প্রতিনিধিরা আছেন, তারা নিয়ে যাচ্ছেন। আমি বুধবার দিন হাইকোর্টে জমা দেব, যাতে মহামান্য উচ্চ আদালত রাজ্য সরকারকে, রাজ্যের পুলিশকে, কেন্দ্রীয় বাহিনীকে আরো বেশ কিছুদিন এই রাজ্যে রেখে এই যে পশ্চিমবঙ্গে যে একটা কলঙ্ক, পোস্ট পোল ভায়োলেন্স, নির্বাচনে ভায়োলেন্স কোথাও হয় না, গোটা ভারতবর্ষে কোথাও হয় না। পাশের রাজ্য উড়িষ্যাতে সরকারের পরিবর্তন হয়েছে, একটাও বিজু জনতা দলের লোক বা কংগ্রেসের লোক অভিযোগ করেনি বিজেপি তাদের মেরেছে। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি অনেকগুলো সিট পেয়ে গেছে, কোনো বিজেপির লোক অভিযোগ করেনি যে তারা আক্রান্ত হয়েছে। ত্রিপুরাতে কংগ্রেস সিপিএম লড়েছে আমাদের বিরুদ্ধে, হেরেছে বিপুল ভোটে, সেখান থেকেও কোনো অভিযোগ আসছে না। একমাত্র রাজ্য যেখানে কার্যত সরকারি সিলমোহর লাগিয়ে দেওয়া হয়েছে, এখানকার এই কালো অধ্যায় চিরতরে শেষ হবে, এই আশা নিয়ে আমি এখান থেকে প্রস্থান করব এবং এদের পাশে থাকার বার্তা দিয়ে গেলাম। দলের পক্ষ থেকে থাকা এবং সামান্য আহারের ব্যবস্থা করা হয়েছে। আমিও আজকে তাদের পাশে দাঁড়ালাম, সহায়তা করলাম, তাদের কিছু জামা কাপড় দিলাম, তাদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিলাম। প্রায় ১০-১২ জনের কাছ থেকে কি ঘটেছিল শুনলাম, কি সমস্যা আছে শুনলাম। কেউ বলছেন বাড়ি গেলে কি করব, মুদির দোকান ছিল, চায়ের দোকান ভেঙে গুড়িয়ে দিয়েছে, আমি সেখানে গিয়ে দোকানটা তৈরি করবো কি করে, আমার তো কিচ্ছু নেই, আমি তো একদম পেনিলেস, কোনো অর্থই নেই আমার কাছে। একটা ছেলে দাঁড়িয়ে বলছে আমি হোটেলে একটা কাজ করতাম, ৫-৬ হাজার টাকা বেতন পেতাম, একবেলা খাওয়ার দিত, আপনি একটা কাজ খুঁজে দেন আমাকে, ওই রকম কাজ, হোটেলের কাজ। কারো বাড়িতে গিয়েও যদি পরিচারকের কাজ করতে খুঁজে দেন, নইলে খাবো। বর্ধমান শহরের উপরে আপনারা এখানকার সাংবাদিক, এই যে অমানবিক কাজগুলো হচ্ছে, এই যে মানুষের মৌলিক অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে সকল যারা বুদ্ধিজীবী পশ্চিমবাংলা, তারা তখন ভাতাজীবী হয়ে গেছে। আপনি শ্রীমতী অপর্ণা সেন বা অন্য যারা আছেন, মাননীয় সুভাপ্রসন্ন বাবু, প্রকাশ্য রাস্তায় গোমাংস ভক্ষণ করার সুবোধ সরকার, এদেরকে আপনি এখন পাবেন না, কারণ এরা সবাই ভাতাজীবী হয়ে গেছে। বর্ধমানে আমি মনে করি যে একটা অতীত ঐতিহ্য রয়েছে। বর্ধমান